অবশেষে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই ভিডিওতে আমি আপনাদের এসআইআর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এরপরে বিভিন্ন রকমের ভিডিওতে আমি বিভিন্ন বিষয়গুলো আলাদা আলাদাভাবে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর, শুরু হচ্ছে শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই জিনিসটা শুরু হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমেই দেওয়া রয়েছে যে ভারতবর্ষে ভোটার হতে গেলে তাকে কোন কোন শর্ত পূরণ করতে হবে, সেখানে এই শর্তাবলী দেওয়া রয়েছে, এগুলো পরবর্তীকালে আলোচনা করা হবে। তো এরপরে রয়েছে যে নিডস ফর এসআইআর, এসআইআর কেন প্রয়োজন সেটা এখানে দেওয়া রয়েছে, এগুলো সব পরে আলোচনা করে দেবো আমি। এরপরে রয়েছে কি ফাংশনারিজ অফ এসআইআর, তারপরে রয়েছে ইআরও, এইআরও তাদের কাজ, বিএলওদের কাজ, এই সমস্তগুলো এখানে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে বিএলও কী কী করবে বা বিএলওদের কাজ, এগুলো দেখলেন। তারপরে বিভিন্ন যে সমস্ত ডিপার্টমেন্টাল যে সমস্ত অফিসাররা রয়েছে কাদের কি কাজ, সেইগুলো এখানে দেওয়া রয়েছে। তো এসআইআর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফর্ম কিন্তু প্রত্যেকটি ভোটারকে ফিল আপ করে জমা দিতে হবে বিএলওকে। এই ফর্ম বিএলও সাহেব নিয়ে আপনার বাড়ি বাড়ি যাবে, দুটো করে ফর্ম থাকবে, দুটো করে ফর্মের মধ্যে একটা ফর্ম বিএলওকে ফিল আপ করে জমা দিতে হবে, একটা আপনার কাছে থাকবে, ওটা আপনি যে ফর্ম জমা দিলেন তার প্রমাণ হিসাবে। তো এই ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেই নিয়ে ডিটেলসে ভিডিও আসছে, সমস্ত কিছু আলোচনা করিয়ে দেওয়া হবে। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। এবারে কোন ফর্মে কি কাজ হবে, যখন আমরা এসআইআর করার জন্য বাড়ি বাড়ি যাবো, অর্থাৎ বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন তখন মানে যদি কারোর নাম ভোটার তালিকায় না উঠে থাকে বা ওঠার মতো যোগ্য কোনো ভোটার থাকে তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ হবে, কারোর নাম বাদ দেওয়ার মতো থাকলে 7 নম্বর ফর্ম হবে, নাম সংশোধনের বিষয়টা 8 নম্বর। এই সমস্ত কোন ফর্মে কি কাজ সেইগুলো এখানে দেখানো রয়েছে। এরপর রয়েছে লিস্ট অফ ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস লাগবে। এখানে 12টা ডকুমেন্টসের একটা তালিকা দেওয়া রয়েছে। এই ডকুমেন্টসগুলো কাদের লাগবে কাদের লাগবে না সেগুলো আলোচনা করিয়ে দেওয়া হবে। তবে যেটা আজকে আমাদের সিইসি বা ইলেকশন কমিশনার যেটা ঘোষণা করলেন যে যাদের নাম 2002 বা এর আগের এসআইআরে ছিল তাদের এবং তাদের ছেলে মেয়েদের কোনো রকমের ডকুমেন্টস কিন্তু লাগবে না, অর্থাৎ যাদের ম্যাচিংটা হয়ে যাচ্ছে তাদের ডকুমেন্টস লাগছে না। যাদের এই লিঙ্কেজ করতে পারা যাবে না তাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি ডকুমেন্টস জমা করতে হবে। তবে এগুলো হচ্ছে ইন্ডিকেটিভ ডকুমেন্টস, এগুলোই কিন্তু ফাইনাল নয়, এর সঙ্গে আরও ডকুমেন্টস কিন্তু থাকতে পারে। তো এগুলো বিস্তারিত পরে আলোচনা করিয়ে দেওয়া হবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছেন শিডিউল, অর্থাৎ কোন টাইমের মধ্যে কি কাজ হবে এসআইআর পিরিয়ডে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং যেটা রয়েছে, অর্থাৎ অফিসারদের ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন রকমের ফর্ম, এনুমারেশন ফর্ম সহ সব কিছু প্রিন্ট করা হবে। এই 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে, 28শে অক্টোবর থেকে 3রা নভেম্বরের মধ্যে প্রিন্ট হয়ে যাবে। এবার হচ্ছে হাউস টু হাউস এনুমারেশন ফেজ, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে এনুমারেশন করা হবে, অর্থাৎ ফর্মগুলো বিলি করা হবে বা ফর্ম কালেক্ট করা হবে, সেই তারিখটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, অর্থাৎ প্রায় এক মাস ধরে এই কাজটা চলবে। এরপরে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল, একটা ড্রাফট ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট প্রকাশ হবে 9 ডিসেম্বরে। তারপরে কী হবে, ওই যে ড্রাফট রোল প্রকাশিত হলো এই ড্রাফট রোলের উপরে আবার ক্লেম অ্যান্ড অবজেকশন চলবে, অর্থাৎ এই রোলে যদি কোনো ভুল থাকে, এখান থেকে যদি কারো নাম বাদ গিয়ে থাকে বা কারো যদি নাম বাদ দেওয়ার প্রয়োজন থাকে, সংশোধনের প্রয়োজন হয়, সেই কাজটা আবার চলবে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, অর্থাৎ আরও এক মাস ধরে চলবে। এরপরে নোটিশ ফেজ বা হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন, অর্থাৎ যে সমস্ত ভোটারদের হিয়ারিং করার প্রয়োজন হবে তাদের কিন্তু হিয়ারিংটা চলবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2026, 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026, এই টাইমের মধ্যে কিন্তু হিয়ারিংটা চলবে। এবার ফাইনাল যে ইলেকটোরাল রোল যেটা প্রকাশ হবে সেটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2026। তাহলে এই হচ্ছে আমাদের নির্ঘণ্ট। তাহলে পশ্চিমবঙ্গের এসআইআর বিষয়ক এই হচ্ছে একটা হালকা বা উপর একটা ধারণা। এরপরে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করে আপনাদের সামনে হাজির হচ্ছি, তার জন্য একটু সময় লাগবে, আপনারা বুঝতে পারছেন। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।